চলুন আজ আপনাদের একটা একদম অন্যরকম গল্প শোনাই, একটা জাদুকরি কুয়োর গল্প। এমন এক গল্প যা শুনলে হয়তো আমাদের ভাবনার জগৎটাই বদলে যেতে পারে। একবার শুধু ভাবুন তো, যদি এমন হতো যে আপনি আপনার ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন, কি দারুণ হতো তাই না? আমাদের আজকের গল্পটা কিন্তু ঠিক এই ব্যাপারটাকে নিয়েই। তো চলুন আর দেরি না করে গল্পটা শুরুই করে ফেলি। আমাদের এই গল্পটা এক কিংবদন্তির কুয়োকে নিয়ে। বহু দিন আগের কথা। পাহাড়ের কোলে এক ছোট্ট শান্ত গ্রাম ছিল, আর সেই গ্রামের ঠিক মাঝখানে একটা বিশাল বটগাছের ছায়ায় ছিল এক পুরানো কুয়ো। লোকে বলতো ওটা নাকি কোনো সাধারণ কুয়ো নয়, ওটা নাকি জাদু জানে। কিন্তু জানেন, ভয়ে কেউ কোনোদিন ওই কুয়োর কাছে ঘেঁষত না। কিন্তু সব দিন তো আর একরকম যায় না, তাই না? একদিন ওই গ্রামেই ছিল এক ছোট্ট ছেলে, খুব সাহসী, আর তার মনে ছিল রাজ্যের কৌতূহল। সে ঠিক করল, না, আর ভয় পেয়ে বসে থাকলে চলবে না, এই কুয়োর আসল রহস্যটা তাকে জানতেই হবে। তো ছেলেটা সাহস করে এগিয়ে গেল কুয়োর দিকে, আর শেষমেশ যখন ওই জাদুকারি জলে উকি দিল, কি দেখতে পেল বলুন তো? চলুন আমরাও উকি দিয়ে দেখি ওর সাথে। ছেলেটা কুয়োর জলে ঝুঁকে দেখল, আরে এ তো সেই নিজেই, কিন্তু অনেক বড় হয়ে গেছে। তার হাতে অনেক বই, আর গ্রামের সবাই তাকে কি ভীষণ সম্মান করছে। এই দৃশ্যটা তার মনে এমনভাবে গেঁথে গেল যে সেদিন থেকেই সে পড়াশোনায় আরও বেশি করে মন দিল। ছেলেটার এই সাহস দেখে গ্রামের আর একজন এগিয়ে এলেন। তিনি ছিলেন একজন কৃষক। ভাবলেন, দেখি তো আমার ভাগ্যে কি আছে। আর যেই না তিনি কুয়োর জলে তাকালেন, দেখলেন তার ক্ষেতটা যেন সোনায় সোয়াগা, সবুজ তরতাজা ফসলে একেবারে ভরে গেছে। নিজের জমির এমন সুন্দর ভবিষ্যৎ দেখে ওই কৃষকের মনে যে কি আনন্দ হল, সে যেন নতুন করে শক্তি পেল। এরপর থেকে দ্বিগুণ উৎসাহে আরও অনেক বেশি যত্ন নিয়ে সে তার জমিতে কাজ করা শুরু করল। কিন্তু এর পরের ঘটনাটা একটু অন্যরকম। গ্রামে একজন লোক ছিল, বেশ অলস প্রকৃতির। সেও এলো কুয়োর কাছে, কিন্তু কুয়োর জলে তাকিয়েই তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে দেখল ভবিষ্যতে সে একদম একা, খুব গরিব, তার পাশে কেউ নেই। ভবিষ্যতের এই ভয়ঙ্কর ছবিটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। আর জানেন, ওই ভয়টাই তার জন্য আশীর্বাদ হয়ে এলো। সে তার সব আলসেমি ঝেগে ফেলে সৎভাবে মন দিয়ে কাজ করতে শুরু করল। তো গ্রামে তখন একটা অদ্ভুত অবস্থা। কেউ নিজের ভবিষ্যৎ দেখে আনন্দে আত্মহারা, আবার কেউ ভয়ে একেবারে সিন্টিয়ে গেছে। ঠিক এমনই এক সময়ে সেখানে এলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষটি। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে বয়স্ক আর জ্ঞানী এক বৃদ্ধা। তিনি ধীরে ধীরে কুয়োর কাছে এলেন। জলে যখন তাকালেন, তিনি কিন্তু কোনো একটা নির্দিষ্ট ভবিষ্যৎ দেখলেন না। তিনি দেখলেন অনেকগুলো রাস্তা, অনেকগুলো সম্ভাবনা। কোনোটা আলোয় ঝলমলে, আবার কোনোটা একটু ধুন্ধলা, অনিশ্চিত। তিনি সবার দিকে তাকিয়ে একটা শান্ত হাসি দিয়ে বললেন, তোমরা কি ভাবছ এই কুয়ো ভবিষ্যৎ দেখাচ্ছে? না, এই কুয়ো আসলে দেখাচ্ছে আমরা আজ যা করব তার ওপর নির্ভর করে আমাদের কালটা কেমন হতে পারে। মানে আসল ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? কুয়োটা আসলে একটা আয়নার মতো, যে আয়নাটা আমাদের এটাই বলছিল যে আমাদের আজকের কাজগুলোই আমাদের আগামী দিনের জীবনটাকে গড়ে তোলে। তাহলে ভাবুন তো, এই জাদুকরি কুয়োর গল্পটা থেকে আমরা নিজেদের জীবনের জন্য কি শিখতে পারি? এই শিক্ষাটা আমাদের কিভাবে সাহায্য করতে পারে? ওই জ্ঞানী মহিলার কথাগুলো শোনার পর গ্রামবাসীদের চোখ খুলে গেল। তারা বুঝতে পারল ভবিষ্যৎ কোনো পাথরে খোদাই করা জিনিস নয়, বরং এটা একটা খালি খাতার মতো, যা তারা নিজেদের পরিশ্রম দিয়ে, নিজেদের কাজ দিয়ে ভরিয়ে তুলতে পারে। ঠিক যেমন একটা চারা গাছ লাগানোর জন্য কি করতে হয়? প্রথমে একটা স্বপ্ন দেখতে হয়, তাই না? তারপর একটা বীজ মুড়তে হয়, এরপর প্রতিদিন একটু একটু করে জল, সার দিয়ে যত্ন নিতে হয়। আমাদের ভবিষ্যৎটাও ঠিক ওই চারা গাছটার মতোই। প্রথমে একটা লক্ষ্য ঠিক করতে হবে, তারপর প্রতিদিনের ছোট ছোট চেষ্টা, ছোট ছোট কাজগুলোই হলো ওই গাছের জল আর সার। আর এভাবেই যত্ন নিতে নিতে একদিন দেখবেন আপনার ছোট্ট স্বপ্নের বীজটা এক বিশাল মহিরুহে পরিণত হয়েছে। তাহলে এবার আসল প্রশ্নটা হলো, নিজের ভবিষ্যতের বাগানে কোন স্বপ্নের বীজটা পোতা হবে? আজকের কোন ছোট ভালো কাজটা আগামী দিনে একটা বড় সাফল্য হয়ে ফুটে উঠবে? ব্যাপারটা কিন্তু সত্যিই ভেবে দেখার মতো, তাই না?